বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য 3টি খেজুরের এমন এক বিশেষ আমল নিয়ে হাজির হয়েছি যে যদি আপনারা এই আমলটি একবার করে নেন তাহলে এর থেকে ইনশাআল্লাহ আপনাদের বাসায় অনেক বেশি ধন সম্পদ চলে আসবে। জি হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই 3টি খেজুরের আমলটি করে নেন তাহলে আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনাদের কাছে এত বেশি ধন সম্পদ চলে আসবে যে আপনাদের বাসায় ধন সম্পদ রাখার জায়গা কম পড়ে যাবে। বন্ধুরা, এই আমলের দ্বারা আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন, আপনারা অতি দ্রুত কোটিপতি হয়ে যাবেন। যদি আপনাদের বাসায় আপনাদের ব্যবসায় বরকত না থাকে তাহলে এই আমলটি করলে আপনাদের বাসায় আপনাদের ব্যবসায় অনেক অনেক বরকত আসতে থাকবে। বন্ধুরা, এই আমলটি একদিনের একটি আমল এবং অনেক পাওয়ারফুল একটি আমল। যে ব্যক্তি এই আমলটি করবে আপনারা বিশ্বাস করুন সে অতি দ্রুত ধনী হয়ে যাবে। এই আমলের চমৎকার সে নিজের চোখেই দেখতে পারবে যে তার কাছে ধন সম্পদ কোথা থেকে আসছে এবং সেই ব্যক্তি অতি দ্রুত ধনী হয়ে যাবে। বন্ধুরা, এটি অনেক সহজ একটি আমল। যদি আপনারা এই আমলটি একবার করেন তাহলে এর থেকে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই আপনি সফলতা পেয়ে যাবেন, অর্থাৎ অতি দ্রুত আপনারা ধনী হয়ে যাবেন। বন্ধুরা, এই আমলটি করার নিয়ম আমরা আপনাদেরকে ভালোভাবে বলে দেব। আপনারা শুধু শেষ পর্যন্ত এই আমলটি দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, ভিডিওর শেষে আপনাদের জন্য অনেক সুন্দর একটি দোয়া করা হয়েছে, আপনারা অবশ্যই সেই দোয়ায় অংশ নেবেন, এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো বন্ধুরা, এই আমলটি আপনারা কিভাবে করবেন, এই আমলটি করার পুরো নিয়মটি আমরা আপনাদেরকে বলতে চলেছি। এর নিয়মটি আপনারা ভালোভাবে জেনে নিন। এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন। আপনারা ইচ্ছে করলে আজকে করতে পারেন, কালকে করতে পারেন, পরশু করতে পারেন। আপনারা যে কোনো দিন এই একদিনের আমলটি করতে পারবেন এবং যে কোনো সময়েও এই আমলটি আপনারা করতে পারবেন। আপনারা এই আমলটি দিনে করেন অথবা রাতে করেন, আপনারা ফজরে করেন, জোহরে করেন, আসরে করেন, মাগরিবে করেন, এশায় করেন, যে কোনো সময় এই আমলটি আপনারা করতে পারবেন। তবে এই আমলটি আপনারা পাক সাফ ওযু করেই করবেন, নাপাকি অবস্থায় একদমই এই আমলটি করবেন না। তো বন্ধুরা, এই আমলটি করার জন্য আপনারা কি করবেন? প্রথমে আপনারা 3টি খেজুর নিয়ে নেবেন। খেজুর যেগুলো শুকনো থাকে সেই খেজুরগুলো মনে রাখবেন, শুধু 3টি খেজুর নেবেন। বড় ছোট যে কোনো সাইজের খেজুর আপনারা নিতে পারেন, সাইজের কোনো পেরেশানি নেই। শুধু আপনারা 3টি খেজুর নিয়ে নেবেন। খেজুর আপনারা একটি পাত্রে নিয়ে নিজের হাতে নিয়ে নেবেন। তারপর আপনারা একটি পবিত্র জায়গায় বসে যাবেন। বন্ধুরা, আপনারা যে কোনো জায়গায় বসতে পারেন। আপনার ইচ্ছে করলে জায়নামাজে বসতে পারেন অথবা মাটিতে বসে পড়তে পারেন, বিছানায় বসে পড়তে পারেন, আপনাদের দোকান অথবা অফিসে বসে পড়ুন, অর্থাৎ যে কোনো পরিষ্কার পবিত্র জায়গায় বসে পড়বেন। বসার পর আপনারা যে খেজুর নিয়েছিলেন তা আপনারা সামনে রেখে দেবেন। সামনে রাখার পর আপনারা একটি খেজুর উঠাবেন এবং আপনার ডান হাতে নেবেন। তারপর এই আমলটি করতে শুরু করবেন। সর্বপ্রথম আপনারা 3 বার দুরুদে পাক পাঠ করে নেবেন। আপনারা দুরুদ শরীফ যে কোনোটি পাঠ করতে পারেন। একটি দুরুদ আমরা আপনাদেরকে পড়ে শোনাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এটি সবচেয়ে ছোট দুরুদ। আমরা আপনাদেরকে আরেকবার পাঠ করে শোনাচ্ছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এই দুরুদটি আবারও পাঠ করতে পারেন অথবা যে কোনো দুরুদ আপনার মুখস্থ আছে আপনারা তা পাঠ করতে পারেন। 3 বার পাঠ করার পর আপনারা যা খেজুর নিয়েছেন তার উপর আপনারা দম করে দেবেন, অর্থাৎ তাতে আপনারা ফু দিয়ে দেবেন। ফু দেওয়ার পর আপনারা এটি 101 বার পাঠ করুন, ইয়া সালামু ইয়া সাত্তারু, ইয়া সালামু ইয়া সাত্তারু। বন্ধুরা, এটি আপনারা পুরো 101 বার পাঠ করবেন। 101 বারের একবারও না কম পড়বেন আর না বেশি পাঠ করবেন। এবং তারপর আপনারা একবার সূরা ইখলাস পাঠ করে নেবেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ শরীফ, এগুলো পাঠ করার পর আপনারা যে খেজুর নিয়েছেন তাতে আবার দম করে দেবেন, অর্থাৎ আপনারা তাতে ফু দিয়ে দেবেন। ফু দেওয়ার পর আবার শেষে 3 বার দুরুদে পাক পাঠ করে নেবেন। শেষেও আপনার যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন। পাঠ করার পর আবার আপনারা খেজুরের মধ্যে ফু দিয়ে দেবেন। এইভাবে আপনারা বাকি 2টি খেজুরেও আমলটি করে নেবেন, অর্থাৎ যেভাবে আপনারা প্রথম খেজুরে এই আমলটি করে নিলেন, তারপর তার সাইডে রেখে দ্বিতীয় খেজুর হাতে নিয়ে এইভাবে এই আমলটি পাঠ করবেন এবং তাতে দম করে দেবেন। তারপর সেই খেজুরও আপনারা সাইডে রেখে দেবেন। তারপর তৃতীয় খেজুরেও ঠিক এইভাবে আমলটি করে নিয়ে ফু দেবেন এবং তারপর 3টি খেজুর নিয়ে নেবেন।
বন্ধুরা, এখন হয়তো আপনারা ভাবছেন যে এই খেজুরগুলোতে আমল করার পর এবং দম করার পর এই খেজুরগুলো কি করব। তাহলে মন দিয়ে শুনুন। যদি আপনাদের বাসা কাঁচা মাটি দিয়ে তৈরি থাকে তাহলে আপনারা এই 3টি খেজুর আপনাদের বাসার যে কোনো জায়গায় পুঁতে রাখবেন। তবে মনে রাখবেন সেই জায়গাটি যেন কোনো রকম নাপাকি জায়গা না হয়, অর্থাৎ সেখানে কোনো বাথরুম প্রস্রাবখানা না থাকে। এখন প্রশ্ন হচ্ছে সেই সকল মানুষের জন্য যাদের বাড়ি ঘর পাকা, যাদের ফ্ল্যাট বাসা রয়েছে, অর্থাৎ সেই সকল লোক যাদের ফ্ল্যাট রয়েছে তারা এই খেজুরগুলোর কি করবে। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে বলে দিই যে আপনারা এই 3টি খেজুর নিজের কাছে রাখবেন, অর্থাৎ আপনারা আপনাদের আলমারিতে রাখতে পারেন। মোট কথা একটি সুরক্ষিত জায়গায় রেখে দেবেন। এই খেজুরগুলো আপনারা খাবেন না। বন্ধুরা, যদি আপনারা ভুলবশত এই খেজুরগুলো খেয়ে ফেলেন অথবা অন্য খাবারের সাথে মিশে যায় এবং আপনারা খেয়ে নেন, তাহলে তাতে কোনো সমস্যা নেই, এতে আপনাদের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আপনারা কি করবেন? আপনারা এই আমলটি করুন। এই খেজুরগুলো যদি আপনাদের দোকানে থাকে অথবা আপনি যেখানে ব্যবসা করেন সেই দোকানে অথবা সেই ব্যবসার জায়গায়ও রাখতে পারেন। এর থেকে দোকানে অনেক বেশি বরকত হতে থাকবে, আপনাদের ব্যবসা অনেক বেশি ভালো চলতে থাকবে। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করতে সাহায্য করুন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদের গরিবী এবং অভাব দূর করুন, তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুটি রুজির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাদের সন্তান দান করুন। যারা আল্লাহ আপনার কাছে মন খুলে দোয়া করে তাদের মনের সকল জায়েজ ইচ্ছে পূরণ করুন। তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল আশা আপনি পূরণ করুন ইয়া মাবুদ। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগে থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।